গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ডিউটিতে। তো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওর আজ এক্সাম। তো ওকে স্কুলের ভিতরে দিয়ে আমি এই যে দিদিটার বাড়িতে বসে আছি। তো দেখো কি আর বলবো, মানুষ কথায় বলে মানুষের থেকে কুকুর পোষা অনেক ভালো, কিন্তু আমি এটা এই প্রথমবার উপলব্ধি করলাম। তো দেখো আমাদের বাড়িতে কুকুরটা মাঝে মধ্যে আসে, আমরা মাঝে মধ্যে খেতে দিই। তো ওই কুকুরটা আমাদের ছেলেদের স্কুলের পাশে ওখানেই থাকে। তো আমাকে দেখে কিভাবে গায়ের মধ্যে আসছিল, সবাই দেখলে আমার কোলের মধ্যে চলে আসছিল বারবার। তো তারপর আমি বুঝতে পারলাম যে ও আমার কাছে খেতে চাইছে, মনে হচ্ছে যেন আমি ওর খুব পরিচিত, এরকম একটা ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো যে কুকুরকে একটু ভালোবাসলেও কুকুর ভোলে না, মনে রাখে। আর মানুষ কীভাবে এত বেইমানি করে। তো যাই হোক, তারপর সেদিন ছিল মঙ্গলবার। তারপর আমি ওখান থেকে এসে চলে গেলাম একটু বজরংবলীর মন্দিরে, ওখানে গেলাম পুজো করতে। তারপর পুজো টুজো করে বাড়ি এসে তো দেখো একটা চিলকে কাক পুরো ঘিরে ধরেছে চারিধার দিয়ে, ও উঠতে পারছে না। চারিদিক দিয়ে দেখো কাক একদম পুরো পাগল করে দিচ্ছে, কাকা করে করে ঘিরে ধরেছে। তো ওই যে দেখতে পাচ্ছ, একটু জুম করে নিয়েছি, আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না। এই যে নারকেল গাছে বসে আছে, চারিধার দিয়ে কাক ঘিরে ধরেছে, কোথাও যেতে দিচ্ছে না। পাখিটা কিন্তু বেশ অনেক বড় ছিল। তো অনেকবারই ওরা চেষ্টা করছিল এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এরকম করছিল। তখন ছিল প্রচণ্ড রোদ্দুর, তো আমি খুব একটা বেশিক্ষণ দেখতে পাইনি বা ভিডিওটা তুলতে পারিনি। অনেক দূর থেকে জুম করে ভালো আসছিল না। যে দেখতে পাচ্ছ নারকেল গাছের পাতার ওপর বসে চারিধার দিয়ে কাক উঠছে, প্রচণ্ড কিচিরমিচির করছিল ওরা, ওকে আর কি ওর সঙ্গে লড়াই করার মতন অবস্থা। যাই হোক, তারপর আমি আর বেশিক্ষণ এগুলো আর দেখতে পারিনি। তারপর এক জায়গায় একটা বাড়িতে একটু নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম আমরা। এই যে দেখো সবাই চলে এসেছি।